পান্তা পাতার মরিচ পোড়া, গামছা ডোমা লুঙ্গি পরা কে বলেছে ঐতিহ্য? এমনতর খানা পিনা, এমনতর পোশাক পরা শখ করে কেউ করেছে? জমিদারের শুলে চড়ে আমার বাবারা মরেছে, পূর্বপুরুষরা মরেছে। এই বাঙালি, বীর বাঙালি, তারা যুদ্ধ করে মরেছে। আমি হয়তো একটু সেন্টেন্সটা একটু এদিক সেদিক করে ফেলেছি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল যে ওই সময় ওনার যে বই প্রকাশিত হয়েছিল, এটা আমরা খুব সবাই প্রশংসা করেছে। আমি নিজেও আমাকে উদাহরণ করি, আমার বড় ভাই অগ্রজ, সে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন সে চট্টগ্রাম বেতারে খবর করেছে। আমাদের এলাকাতে তো কোনো অনুষ্ঠান হতো, সবগুলি উনি উপস্থাপন করতেন। আমি খেলাধুলা পছন্দ করতাম, আমি মাঠে দৌড়াইতাম, উনি বলতো না আমি এটা করবো। আমার বাবা, আর একটা গোপন কথা বলি, আমার বাবা একবার আমার ভাইয়ের এই পড়াশোনা তুই করিস না, হ্যাঁ তুই কম করিস, তার খাটের মানে তোষকের নিচে থেকে কবিতা আর লেখালেখির কিছু কাগজ পেয়েছিল, এটাকে টেনে ছিঁড়ে ফেলছে আমাদের সামনে। রাখ তোর লেখাপড়া, এগুলা তুই লেখাপড়া ঠিক মতো করিস না, তুই মনে এনে কবিতা লিখিস, এনে গল্প লিখিস। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মনটা খুব ভরে উঠে যখন তার সবকটা বই দেখি, শিশির ফুলের তার গল্পের বই দেখি, পত্র পত্রিকা, হয়তো আজকেও কোনো লেখা হয়তো কোনো পত্রিকা প্রকাশিত হয়েছে, অনুমান করি। আমি মানে মুগ্ধ মনে পড়ি, এবং শিক্ষা বিষয়ক, শিশুত্ব, সমস্ত বিষয়ে। এবং আমাদের পরিবারের 8 ভাই বোন আমরা আমার এই প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সাহেব হলো মানে 4র্থতম সন্তান পরিবারের সদস্য হিসাবে, কিন্তু উনি আমাদের পরিবারের সবার বড় সন্তান হিসাবে। আমার বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বউয়েরা, আমাদের ভগ্নিপতিরা তাকে অভিভাবক হিসেবে মানে। তো ধন্যবাদ সবাইকে, অনেক কথা বললাম। আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আমার বড় ভাই এখানে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে কাজ করেছেন, এই জন্য মনটা আনন্দে ভরে উঠলো। আমাদের পরিবারের মানে আমার বড় ভাইয়ের পরিবার এখানে উপস্থিত আছে। আমার ওয়াইফ আসতে চেয়েছিল, কিন্তু সেখানে সে অসুস্থ থাকাতে আসতে পারেনি। তো আপনাদের ধন্যবাদ এই সুন্দর একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা আসলে বিদায় বলি না, পরবর্তী চ্যাপ্টারে আর একটা কর্মময় জীবনে উনি যাবেন। আমরা 2 ভাই তখন পরস্পরের সহকর্মী হব। আমি এই দিনটার অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাই।